ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস তেকুক ইউনিভার্স। গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকেই হয়তো ভাবছো মাই এভরিথিং স্টোরিটা এই চ্যানেলে কেন আপলোড করছি। জান পাখিরা, তেমন কোনো কারণ নাই। ওই চ্যানেলটাতে অনেক স্টোরি আপলোড করেছি, এটাতে স্টোরি কম, তাই নিয়ে এসেছি। গাইস, গল্প যেখানেই আপলোড হোক না কেন এক্সপ্লেন আমি করছি, সো তোমরা শুধু এন্টারটেনমেন্ট করো। আর যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, করে দিও। লাইক আর কমেন্ট তো করবাই। তো জান পাখিরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই। জঙ্কুক তেকে দেখে ভীষণ খুশি হয়। সে তের মুখের দিকে তাকিয়ে স্মাইল দেয়। তেকে জিজ্ঞাসা করে, তে আমার বন্ধুদের সাথে আলাপ করবে? না থাক, আজ না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় যাবে? এখানেই থাকবে না বাইরে যাবে? তে চুপ করে থাকে, কোনো কথা বলে না। তা দেখে জঙ্কুক বলে, আচ্ছা তাহলে বাহিরেই চলো। তে মাথা নেড়ে সায় জানায়। জঙ্কুক তেকে নিয়ে বাইরে চলে আসে। তেকে বাইরে দাঁড় করিয়ে গাড়ি আনার জন্য পার্কিং এরিয়াতে চলে যায়। জঙ্কুক গাড়ি এনে তে সামনে দাঁড়ায়, ইশারা করে তেকে গাড়িতে উঠতে বলে। তে গাড়িতে উঠে বসে। জঙ্কুক তেকে জিজ্ঞাসা করে, কোথায় যাবে বলো? চলুন আশেপাশে কোথাও। তখন তে বন্ধুদের সাথে যাওয়াতে জঙ্কুক একটু রেগে গিয়েছিল, কিন্তু এখন সে ভীষণ খুশি। গাড়ি চালাতে চালাতে তেকে উদ্দেশ্য করে জঙ্কুক বলে, তে বন্ধুদেরকে কি বলেছ? কিছু বলিনি। কিছু না বলেই বের হয়ে এলে? ও ওটা, আমার মাথা ব্যথা করছে, সাউন্ড শুনতে পাচ্ছি না। বাহ, তুমি তো বেশ গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। জঙ্কুকের কথা শুনে তে রাগী চোখে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক হাসি হাসি চোখে তেকে দেখে, মনে মনে বলে, বাহ, আমার পটের বেবি দেখছি আবার রাগও হচ্ছে। জঙ্কুক ড্রাইভিং এ মনোযোগ দিয়ে বলে, তা বের হলে কেন? তে না করে দিয়েছিলে তো। দেখলাম আপনি রেগে যাচ্ছেন, তাই। আমি রাগলে তোমার কি? তের মেজাজ খারাপ হচ্ছে। লোকটা অযথা দুষ্টুমি করার চেষ্টা করছে, এত ঢং করার কি আছে? কিছু না। কিছু না বলছো? তবে সত্যি আমি খুব খুশি হয়েছি তুমি আমার কাছে এসেছো। তখন সত্যি আমার খুব রাগ হচ্ছিল, কন্ট্রোলই করতে পারছিলাম না। বন্ধুদেরকে যে রেখে আসলা, তোমার কি এখন খারাপ লাগছে? না, আপনিও তো বন্ধুদের রেখে এসেছেন। আপনি কি বলেছেন? বলেছি জরুরি কাজ আছে। তাই? তাহলে তো আপনিও বলেন নাই বিয়ের কথাটা। তে হেসে হেসেই কথাটি বলে, না বলেছি, তবে এত সাধারণ ভাবে আমার বউ তো কাউকে দেখাবো না। গ্র্যান্ড রিসেপশন ব্যবস্থা করব। তে কোনো কথা বলল না। আমার বউ শব্দটা তার কানে লাগলো। মানুষটা রাগী এবং অহংকারী, নিজের কথা শুনতে অন্যকে বাধ্য করে। তে সামনে 7 স্টার হোটেল আছে, ওখানে যাবে? না না, ওখানে যাব না, অন্য কোথাও চলুন। তে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে কিছু সময় আমাদের একসাথে কাটানো উচিত। না, হোটেলে এখন যাব না, পরে। তের কথা শুনে হেসে ফেললো জঙ্কুক। বলল, তে তুমি ভুল বুঝছো আমাকে। আমরা একসাথে 1 ঘন্টাও কথা বলিনি, অথচ আমরা বিবাহিত। চলো একদিন শহরের আশেপাশে কোথাও ঘুরে আসি। আমি চেষ্টা করছি যেন আমাদের সম্পর্কটা নর্মাল হয়ে যায়। ও আচ্ছা, তো আপনি কই চেষ্টা করেছেন? আপনার সাথে সেদিন দেখা হওয়ার পর আর আপনি যোগাযোগ করেন নাই সেভাবে, তাই সারা ভাবে একটা ফোন করেছিলেন। আজকেও আমার সাথে দেখা হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে হয়ে গেল বলে। জঙ্কুক একেবারে চুপ হয়ে গেল। তার পটের বিবি তাহলে চুপচাপ মেয়ে না, কথার পিঠে ভালোই কথা বলতে জানে। তুমি কি চাও আমি তোমাকে ফোন করি? আমি সেটা বলিনি তো। বলেছি আপনি যে বললেন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন, সেটা বলেছি। আচ্ছা মেনে নিলাম, আমি চেষ্টা করিনি। জঙ্কুক এত সহজে কারো কথা কখনো মেনেছে বলে তার মনে হচ্ছে না। সে বলল, তুমি চেষ্টা করেছো তে? তুমিও তো একটা ফোনও করো নাই আমাকে। তে কোনো উত্তর দিল না, সে চুপ থাকে। জঙ্কুক আবার বলে, তে কোথায় বেড়াতে যাবে? কক্সবাজার না অন্য কোথাও? দেশের বাইরে যাবে? তোমার পাসপোর্ট বানানো আছে? না নেই। আর পরীক্ষার পর আমরা ক্লাসের সবাই কক্সবাজার ট্যুরে যাচ্ছি। ক্লাসের সবাই আর আমি কি এক হলাম? চলো আমরা ঘুরে আসি। এক জায়গায় 2 বার যাব? কক্সবাজার আমি অসংখ্য বার গিয়েছি। শহরের বাহিরে সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সমুদ্রের তীর ঘেঁষা। কখনো গিয়েছো? কখনো যাইনি। যাবে? এখন না, পরে যাব। তোমার কি মনে হয় না তে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করা উচিত? মা তোমার সাথে কথা বলছে না, কারণ তোমার মা বলেছে তোমার পরীক্ষা, তাই দেরি হবে। বিষয়টা অদ্ভুত না? যেভাবেই হোক তে, বিয়েটা তো হয়ে গেছে আমাদের। 2টা পরিবারের উচিত সম্পর্কটা স্বাভাবিক করতে সাহায্য করা। সম্পর্ক অস্বাভাবিক কোথায়? অস্বাভাবিক না? না। আচ্ছা তাহলে আমার কাছে আসো, আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও তো। তের কান দুটো গরম হয়ে গেল, ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গেল। কি বলছে এই লোক? মাথায় তাহলে এই চিন্তা। তে মুখটা নিচু করে ফেললো।
বাহ, এটুকুই নিতে পারছো না, আবার বলছো আমাদের সম্পর্ক স্বাভাবিক, আমরা নাকি নর্মাল ম্যারিড কাপল। আমি আমি বাসায় ফিরবো। ফিরবেই তো, আমি নিজে দিয়ে আসবো, একটু নর্মাল হও। আমি এমন কিচ্ছু বলিনি যে এতটা লাল হয়ে যেতে হবে। চলো একটা জায়গা থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। তে চুপচাপ বসে রইল। জঙ্কুক কিছু সময় পর গাড়িটা একটা নির্জন জায়গায় দাঁড় করালো। নিরিবিলি রাস্তার সাথে বড় মাঠ, মাঠের ঢালু জায়গায় সবুজ ঘাস। জঙ্কুক গাড়ি থেকে নেমে এসে তের পাশে দরজাটি খুলে থেকে বের হতে ইশারা করলো। তে নেমে দেখলো জায়গাটা একেবারে নির্জন, আশেপাশে কেউই নাই। তের একটু ভয় ভয় লাগছে, জঙ্কুককে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। তে চলো একটু সামনে যাই। তে হাঁটতে লাগলো জঙ্কুকের পেছনে পেছনে। জায়গাটা সুন্দর, ঢালু জায়গাটার নিচে একটা পাকা পুকুরের মতো। ধান ক্ষেত শুরু হয়েছে তারপর, কিন্তু ধান খেতে ধান নাই, তবে পুকুরটা ভরা কচুরি পানার ফুল। জায়গাটা শহর থেকে বেশ খানিকটা দূরে। জঙ্কুক বলল, তে নিচে নামবে? তে ঘাড় নাড়ালো। এখন অবশ্য তার ভালো লাগছে। তে ফোন চেক করে দেখলো 4টা বেজে গেছে। এর মানে হচ্ছে মুভি শেষ, তার বন্ধুরা এখন বাসায় ফিরবে। রাস্তা থেকে একটু ঢালুর দিকে নেমে জঙ্কুক বসলো। কিছুটা গ্যাপ রেখে তেও বসলো। তে তোমার কি অস্বস্তি লাগছে? তে মাথা নেড়ে না করলো, তবে তার অস্বস্তি লাগছে গাড়িতে জঙ্কুকের চুমু খাওয়ার কথাটি শোনার পর থেকেই। সরি তে, তোমাকে হয়তো হার্ট করেছি, তবে তুমি আমার কথাটি বুঝতে পারোনি। না না, আমি বুঝতে পেরেছি। না, বুঝতে পারোনি, বুঝলে ওভাবে রিয়েক্ট করতে না। ঢাকা থেকে যাওয়ার সময় আমি জানতাম না যে আমাকে বিয়ে করতে হবে। তুমি যতটা অবাক হয়েছো তার থেকেও অনেক বেশি অবাক আমি হয়েছি। তাছাড়া তুমি আমার থেকে বেশ খানিকটা ছোট। এখনকার সময় এতটা এজ ডিফারেন্সে কেউই বিয়ে করে না। তোমার পছন্দ অপছন্দ আমি বুঝবো না, আমারটাও তুমি বুঝবে না, কিন্তু বিয়েটা যেহেতু হয়েই গেছে, আমাদের তো একে অপরকে জানার চেষ্টা করা উচিত, তাই না? এই যে তুমি বলেছো আমি তোমাকে ফোন করিনি বা দায় সারা ভাব করেছি, তুমি বলো ফোন করে আমি তোমাকে কি বলতাম? খেয়েছো বা ঘুমিয়েছো, এই সমস্ত ন্যাকামি করার বয়স আমার নেই। এসব আমাকে দিয়ে হবে না। কিশোর কিশোরীদের মতো প্রেম তো আমার দ্বারা হবে না। তে আমার সমস্ত কিছু প্র্যাকটিক্যাল চাই। সারাদিন এত স্ট্রেসফুল কাজ করার পর বাড়ি ফিরে শান্তিতে ঘুমানোর জন্য কোল বালিশ না জড়িয়ে ধরার জন্য বউ চাই। তে চুপচাপ জঙ্কুকের কথাগুলো শুনলো। জঙ্কুকের বয়স আর জঙ্কুকের স্থান থেকে তার কথাগুলো ঠিক আছে। হঠাৎ করেই তে ফোনটা বেজে উঠলো। কে ফোন করেছে? পিক করো। আম্মু ফোন করেছে। এখন থাক না, পিক করো। তে ফোন তুলে বলল, একটু বাইরে আম্মু, ফিরতে সন্ধ্যা হবে। বেশি দেরি করো না। না আম্মু, বেশি সময় বাইরে থাকবো না। তে কথা শেষ করে ফোনটা কেটে দেয়। জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, সন্ধ্যার পর বাইরে থাকা আম্মু পছন্দ করে না। গুড, কিন্তু বললে না কেন আমার সাথে আছো? পরে বলবো, এখন বুঝবে না, চেঁচামেচি করবে। কি আশ্চর্য, কেন? সে কি আমাদের বিয়েতে রাজি ছিল না? তাহলে বিয়েটা দিল কেন? আম্মুর কথা কেউই শুনেনি। দাদু ভাই এত অসুস্থ ছিল, তার শেষ ইচ্ছা মনে করে বাবা কাকা ফুপুরা সবাই জোর করলো। আর তুমি? আমাকে তো কিছু বলার সুযোগই দেওয়া হয়নি, দিলে তো রাজি হতাম না। জঙ্কুকের কথাটা ভালো লাগলো না, এটা কোনোভাবে ওকে ইনসাল্ট করা মনে হলো। তাই মাথাটা ঘুরিয়ে অন্যদিকে তাকালো। তাও ভালো, সত্যি কথা বলেছে তে। তো বিয়ে তো করে ফেলেছো, এখন কি করবে? তে আসলে বুঝতে পারছে না কি করবে। জঙ্কুককে এখন খুব একটা খারাপ লাগছে না, কিন্তু মা শুনলেই রেগে যাবে, বলবে পড়াশোনা শিখেই তুলে ঘোরাঘুরি করা হচ্ছে। কি অদ্ভুত দোটানায় পড়ে গেছে তে। তে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, জানি না, আমার আম্মুর কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। রাতে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করে তোমার সাথে কথা হয়েছে কিনা। তে কোনো উত্তর দিল না। জঙ্কুক বলে, শোনো, তুমি হয়তো ভেবেছো আমি তোমাকে রিসোর্ট বা কক্সবাজারের কথা বলেছি ফিজিক্যালি অ্যাটাচমেন্টের কথা ভেবে। এটা সম্পূর্ণই ভুল ধারণা তোমার। তে একজন মানুষকে জানতে তার কাছাকাছি যাওয়ার মানে এটা বোঝায় না। হ্যাঁ, ফিজিক্যালি নিড আমার আছে, তাই বলে তোমাকে কেন জোর করতে হবে? কেন ফুসলিয়ে ফাসলিয়ে কোথাও নিয়ে যেতে হবে? তুমি আমার বউ, কথাটা ভুলে যেও না। আর বাকি রইল গাড়ির কথাটা, সেটা আমি রেগে গিয়ে বলেছি। তে একটু নর্মাল হয়ে বলল, আপনি এভাবেই রেগে যান? তোমার সাথেই মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করছি। আমি সাধারণত এতটা কুল থাকি না, নানান ঝামেলায় মাথাটা গরম থাকে সব সময়। আচ্ছা, তো কবে যেতে চান? আমার পরীক্ষা এই মাসের 26 কিংবা 28 তারিখেই হতে পারে, এখনো ফাইনাল হয়নি। আচ্ছা, তাহলে একদিনের জন্য আশেপাশে কোথাও চলো, কক্সবাজার পরে যাব। আচ্ছা, বাসায় কি বলবো? তের কথা শুনে জঙ্কুক আশ্চর্য হয়, বলে, বাসায় বলবে না কেন? না বলার তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে নামি। নিচে নামবে? নিচে নামতে গেলে তো পড়ে যেতে পারো তে।
পড়বো না তো, আমি অভ্যস্ত আছি নামতে। তে কথা বাড়ায় না, জঙ্কুকের সাথে নেমে পড়ে পুকুরের পার বেয়ে। হাঁটু সমান পানিতে একটা নীলচে শাপলা ভাসছে। তে গ্রামের মেয়ে, পুকুর নদী এগুলাতে তার অভ্যাস আছে, কিন্তু জঙ্কুকের ভয় হচ্ছে। তে যদি পা পিছলে পড়ে যায় পুকুর পাড়ে নতুন মাটি দিয়ে বাঁধানো উঁচু নিচু। যতই অভ্যাস থাক, জঙ্কুকের মনে হচ্ছে তার থেকে নামতে দেওয়া একেবারেই উচিত হয়নি। তে জুতা খুলে নেমে হাত বাড়িয়ে ফুলটা তুলে আনলো। ওঠার সময় জঙ্কুক ভাবলো তের কষ্ট হবে, তাই সে তার হাতটা বাড়িয়ে দিল। তের কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল সে পড়ে যাবে, তাই জঙ্কুকের বাড়িয়ে দেওয়া হাতটা সে শক্ত করে আঁকড়ে ধরে। জঙ্কুক পড়তেই দিল না তেকে, হাত বাড়িয়ে টেনে তুললো উপরে। থেকে বাসায় নামিয়ে দিয়ে গেল জঙ্কুক। তখন রাত 8টা বেজে গেছে, ডিনার করা হয়নি। তে বলেছে অনেক সময় হয়েছে সে বাহিরে আছে, আর এখন তার প্রচুর মাথা ব্যথা করছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। জঙ্কুক বলল পার্সেল করে খাবার নিয়ে যাও। তে রাজি হলো না, তার মেসে নাকি বিল দেওয়া আছে। থেকে বাসায় নামিয়ে দিয়ে জঙ্কুক চলে যায়। টুংটাং গল্প করতে করতে তে অনেকটা স্বাভাবিক ভাবে কথা বলেছে। জঙ্কুকের বেশ ভালো লেগেছে। জরুরি টপিক ছাড়া এরকম হালকা পাতলা বিষয়ে কথা হয় না অনেকদিন কারো সাথে। গল্প করতে করতে তের পছন্দের অপছন্দের অনেক জিনিস জেনে নিয়েছে জঙ্কুক। তে একেবারে লাজুকতা ধরনের নয়। জঙ্কুকের সব কথা মেনে নিচ্ছিল এমনটা না, আবার ঝগড়াও করছিল তেমনটাও না। জঙ্কুকের ভালো লাগছিল কথা বলতে। রাস্তায় সিগন্যাল পড়তে জঙ্কুক গাড়ি থামায়। হঠাৎ করে সে খেয়াল করে তে সেই শাপলা ফুলটা ফেলে গেছে। অতটা তাজা নেই এখন। জঙ্কুক ফুলটা হাতে নেয়, তার ভীষণ ভালো লাগে। একটা নীলচে শাপলা ফুলে তের আবেশটা রয়ে গেছে। কি আশ্চর্য, এটা কি ঐশ্বরিক কিছু? জঙ্কুকের বাসায় ফিরতে বেশ কিছু সময় লাগে। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসতেই রোজ এসে খাবার খেতে ডাকে। জঙ্কুক খাবার টেবিলে বসতে নেন্সি তাকে জিজ্ঞাসা করে তের সাথে তার কথা হয়েছে কিনা। জঙ্কুক খাবার মুখে নিতে নিতে বলে তের সাথে তার সিনেমা হলে দেখা হয়েছে আর দুজনে অনেকটা সময় কাটিয়েছে। নেন্সি খুশি হয়, তবে রোজ আফসোস করে এখন পর্যন্ত একমাত্র ভাবির মুখ দর্শন করতে পারে নাই সে। বোনের কথা শুনে জঙ্কুক খাবার খেতে খেতে হাসে। নেন্সি জঙ্কুককে উদ্দেশ্য করে বলে তের মা আয়ুতো সরাসরি ভাবে নিষেধ করে দিয়েছে তার মেয়ের সাথে কন্টাক্ট করতে। সামনে পরীক্ষা, পরীক্ষার পর যা হবার হবে। এই ব্যাপারটা জঙ্কুককে ভাবাচ্ছে খুব। সে ভীষণ বিরক্ত। এটা যে এত সহজে মিট হবে না সেটা জঙ্কুক বুঝতে পারছে। এটা দীর্ঘস্থায়ী একটা ঝামেলা হবে। ব্যবসা করলে আর কিছু শিখুক আর না শিখুক, মানুষের প্রকৃতি সহজে চিনতে শেখা যায়। তারপর খাবার টেবিলে নেন্সি, রোজ আর জঙ্কুক টুকিটাকি অনেক কথা বলল। খাবার শেষ করে জঙ্কুক রুমে যায়। গিয়ে দেখে তের সেই ফুলটা জঙ্কুক গাড়ি থেকে নিয়ে এসেছে হাতে করেই বেখেয়ালে। মেয়েটা এখনো ভীষণ ছেলে মানুষ। জঙ্কুক ফুলটা নিয়ে আর্ট পেপারের মাঝখানে ভাঁজ করে রেখে দিল। এখন আর পানিতে রাখার ব্যবস্থা নেই। আশ্চর্য ভাবে তের কথা জঙ্কুকের ভীষণ মনে পড়ছে। মেয়েটার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। জঙ্কুকের পরিচিত মেয়েদের মতো মেকি ভাবটা ওর মধ্যে নেই। জঙ্কুক ভাবলো তের ফ্যাশন সেন্স আর মেকআপটা কিছুটা গ্রুমিং করতে হবে। পর মুহূর্তে জঙ্কুক ভাবে কিচ্ছু পরিবর্তন করার দরকার নাই। পটের বেবি এমনই থাক না, যেমন আছে, ক্ষতি কি? রাত বাড়ছে। জঙ্কুকের ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, রাতেই শেষ করতে হবে। হঠাৎ করে জঙ্কুকের ফোনটা ভাইব্রেট হয়ে উঠলো। তে ফোন করেছে। জঙ্কুক আশ্চর্য হয়, সে ভাবতে পারেনি আজকে তে তাকে ফোন করবে। তে এত সময় ফোন হাতে নিয়েই বসেছিল। ফোন করবে কি করবে না সে দোটানাতে ভুগছিল। তবে রাস্তায় লোকটা একা বাড়ি ফিরেছে, একটু খবর তো নেওয়াই উচিত, তাই না? তাছাড়া অপরাধ তো কিচ্ছু করছে না, পরপুরুষকে তো ফোন করছে না, নিজের পর একটু খবর তো নেওয়াই যায়। হ্যালো তে, বলো, এত রাতে ফোন করেছো? পৌঁছেছেন ঠিকঠাক? হ্যাঁ, না পৌঁছানোর তো কোনো কারণ দেখছি না। তা ঠিক। আচ্ছা রাখি। তুমি কি এটা জিজ্ঞাসা করার জন্য ফোন করেছো? হ্যাঁ, এটা একটা কার্টেসি। আচ্ছা, তো তুমি তাহলে বেশ কার্টেসি মেনটেন করো দেখছি। তে উত্তর দেয় না। সারা বিকাল কত ভালো গল্প করেছে জঙ্কুক, আর এখন কি রুট ভাবে কথা বলছে। তে ভাবছে ফোন করাটাই ঠিক হয়নি। তুমি কি করছো? মাথা ব্যথা কমেছে? জি কমেছে। কিছু করছি না, একটা নোট লিখছিলাম। একটা প্রেজেন্টেশন আছে, সেটারই টুংটাং কাজ করছি। আচ্ছা, কাজ শেষ করো তাহলে, রাখছি। কথাটি বলে জঙ্কুক ফোনটা কেটে দেয়। তে ঠিক করে ফেলেছে সে আর কখনোই জঙ্কুককে ফোন করবে না। ফোন কাটার পর জঙ্কুক তার হাতের কাজগুলো শেষ করে দেখে রাত 1টা বেজে গেছে। তে কি ঘুমিয়ে পড়েছে না এখনো জেগে আছে? কি যেন মনে হলো জঙ্কুকের। হোয়াটসঅ্যাপে তেকে একটা টেক্সট পাঠালো, ঘুমিয়েছো? তে সিন করলো কিন্তু কোনো উত্তর দিল না। সেটা দেখে জঙ্কুক থেকে ফোন করে। তে ফোনটা পিক করবে না ভেবেও পিক করেই ফেললো। জঙ্কুক বলল, তে তোমার কাজ শেষ হয়নি? হয়েছে। তুমি কি রাত জাগো? ঘুমাবে না? ঘুমাবো। তোমার মাকে বলেছিলে যে আমার সাথে দেখা হয়েছিল? না, কথা হয়নি। তারপর
তে তুমি কি আমার সাথে রেগে কথা বলছো? না তো, আপনি যা প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছি শুধু। শোনো, আমি একটু ব্যস্ত ছিলাম তখন, হাতে বেশ কিছু কাজ ছিল, আমি প্রচুর ব্যস্ত থাকি তে। আচ্ছা আচ্ছা, কাল বাসায় বলবে যে তুমি আমার সাথে শহরের আশেপাশে কোথাও যাবে। আচ্ছা, এটা না বললে হয় না? আশ্চর্য, এটা কেমন কথাতে? কেন বলবে না বলো তো? তুমি কি কিছু চুরি করছো? না না, মানে পরীক্ষার আগে যদি চাই তাহলে না বলি। জঙ্গক চুপ থেকে বলল, পরে তো জানবে তখন। আপনি না বললে তো কেউই জানবে না। হোয়াট? আমাকে বলতে না করছো? আচ্ছা, কবে যেতে চান সেটা আমাকে জানাবেন। সেটাই সমস্যা, এক সপ্তাহ আমি খুব ব্যস্ত, তারপর আমার চিটাগং একটা মিটিং আছে, এর ফাঁকে সময় পেলে যাব। আচ্ছা জানাবেন তাহলে, রাখি এখন, অনেক রাত হয়েছে। আসলে 1:30 বেজে গেছে। জঙ্গকের হঠাৎই মনে হলো তার ফোন রাখতে ইচ্ছা করছে না, আরো কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কি বলা যায়। তে কাল ক্লাস কখন তোমার? দুপুর 12:30টায়। আর কখন শেষ হবে? 3টা বাজবে। আপনি আসবেন এদিকে? না, এমনি জিজ্ঞাসা করলাম। কাল থেকে আমি কয়েকটা দিন ভীষণ ব্যস্ত থাকবো। ও আচ্ছা, সময় পেলে জানাবো তোমাকে। আচ্ছা আচ্ছা, রাখি তাহলে, ভালো থাকো। আপনিও ভালো থাকবেন। মজার বিষয় হচ্ছে তের ফোনটা রাখতে ইচ্ছাই করছিল না, রাত অনেক হয়েছে, তারপরও ফোনটা কাটতে ইচ্ছা করছিল না, তবুও রাখতেই হলো। আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, তের চোখে ঘুম নাই, সে ফোন হাতে নিয়েই বসে আছে। আমাগরতে কি ওই সামরারে পছন্দ করে? খিলিপান মুখে তুলতে তুলতে কথাটি বলল তের মামা আরেম। তের বাবা মা আয়ু আর জেহব তাকে ভীষণ মানে, তবে সে সহজ মানুষ না। তের বিয়েটা হঠাৎ করে হয়ে যাওয়ায় তাকে টাকা হয়নি, তাই সে ভীষণ পরিমাণে রেগে আছে। তের বাবা জেহব তাকে জোর করে বাজার থেকে ধরে এনেছে বাড়িতে, সাথে তের খালু খালা ইউনজুন আর সুবিনও এসেছে। হ্যাঁ ভাইজান, আমার মেয়েটাকে কিচ্ছু বলার সুযোগ দেয় নাই, ওর বাবা চাচা ফুপুরা মিলে জোর করে সই করিয়েছে, কবুল বলতে বাধ্য করেছে। কাঁদতে কাঁদতে আমার মেয়েটা শেষ। তের মা, তুমি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছো। তে কিন্তু পরের দিন স্বাভাবিক ছিল। তুমি চুপ করো, বললেই হলো স্বাভাবিক ছিল। স্বাভাবিক থাকার কারণ হচ্ছে বিয়ের কাহিনীটা আর আগায় নাই, পাত্রপক্ষ চলে গিয়েছিল। ভাবো তো, যদি পাত্রপক্ষ থেকে নিয়ে যেত কিংবা ছেলেটা এখানে থাকতো তখন। আয়ু তুই থাম। শোনো জেহব, আমি তোমার আবেগ বুঝতে পারছি। তালইজান অমন মমস্য অবস্থায় আসিল, তোমার কাছে আবদার করছে, তুমি ফিরাইতে পারো নাই, তাই বললা কি একটা মাত্র মায়া গাঙ্গে কাইটটা ভাষায় দিবা? ওই পোলাই কি যোগাযোগ করছে তেল লগে? হ্যাঁ ভাইজান, একদিন দেখা করেছিল, অনেক গিফট দিয়েছে, তারপরে আর কোনো খবর নাই, তে আমাকে সব জানায়। এতদিন বিয়া হয়েছে আর মাত্র একদিন দেখা করছে? এটা কেমন পোলা? এত দেখি বইয়ের প্রতি, সংসারের প্রতি কোনো টান নাই, মন নাই, এটা দিয়া তো হইব না। আয়ু, কাবিনের কি করছস? হুড়াহুড়ির মধ্যে কি কিছু উসুল হইছে? ভাইজান, ছেলের মা 1 ভরি সোনার চেন দিয়ে গেছে, আবারও আসতে চেয়েছিল, আমি না করে দিয়েছি, বলেছি পরীক্ষার পর। আর তাছাড়া ওনারা ভালো পরিবারের, সেটা কোনো সমস্যা না ভাইজান। সমস্যা হচ্ছে আমার মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর ছেলেও তো তের থেকে 9 বছরের বড়। সবাই বলে তের বয়স কম হয় নাই, কিন্তু ভাইজান আমার মেয়ে এত কিছু বোঝে না ভাইজান। ছেলে ব্যবসা করে, ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই, দেখেন নাই আব্বার কি অবস্থা হয়েছে একবার। আমার ভয় লাগে ভাইজান, আমার কত শখের মেয়ে, মেয়েটার কি আর পড়াশোনা হবে না ভাইজান? শান্ত হ তুই, এত চিন্তা করিস না। সই দিয়া বিয়া হয়েছে তো, তে পরীক্ষা দেখ আগে, আমরা কথা কমু তো। যে আমনে মাইয়ার মত ছাড়া আবার বিয়া হয় নাকি? একটা সইয়ের তো কারবার। তারা বড় লোক, তাগর সমস্যা হইব না, তে আরেকটা সই দিয়া দিব, তারা আপত্তি করব না। পরে মাইয়া পড়াশোনা শেষ করব, আমরা দেখা শুননা পছন্দ কইরা বিয়া দিব। ভাইজান এটা কি বলছেন? হওয়া বিয়েটা ভাঙবো কেন? মেয়েটা ভালো থাকুক। আয়ু শক্ত মুখে জিহবকে বলে, না, আমার মেয়ের মত ছাড়া বিয়ে হবে না। সো গাইস, আজকের পার্টটা এখানে শেষ করে দিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে আমি ভয়েস দিয়েছি অনেক সময় নিয়ে। তো নেক্সট পার্টে আমরা দেখব তেগুকের জীবনের মোড় কোন দিকে ঘুরে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।